গৃহহীন ও ভূমিহীন মুক্ত বাংলাদেশ গড়ার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমি হস্তান্তর। দেশে ফ্যাসিবাদের কালো ছায়া, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আওয়ামী কর্তৃত্ববাদী শাসনে বিপন্ন, রিজভীর মন্তব্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত করতে গুচ্ছগ্রাম নির্মাণের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু। তারই স্বপ্ন পূরণে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। আশ্রয়ণ প্রকল্প 2-এর অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালমনিরহাট থেকে মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। সারা দেশে নতুন করে 18,566টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর ও 2% জমির দলিল হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি, প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, 2021 সালের মধ্যে বদলে যাওয়া বাংলাদেশ গঠনের ঘোষণা বাস্তবায়ন করেছে সরকার। খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, জমির সর্বোচ্চ ব্যবহারে তাগিদ দেন তিনি। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, এখানে মেলা টাকা ভর্তুকি দিতে হয়, কাজে বিদ্যুৎ উৎপাদনে আমাদের যেমন খরচ হয়, কিন্তু আপনাদের আমরা তার থেকে খুব কম পয়সায় দিচ্ছি। সেই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না, পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন নিতে হবে। এটা আমাদের এই কথাটা সকলের জন্য প্রযোজ্য, কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো। কক্সবাজার, ভোলা এবং লালমনিরহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের বক্তব্য শোনেন শেখ হাসিনা। একসময় যেসব মানুষের বসবাস ছিল অন্যের জমিতে কিংবা খোলা আকাশের নিচে, এমন হতদরিদ্র 18,566টি পরিবারের হাতে নতুন করে 2% জমি সহ আধা পাকা ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে সারা দেশে প্রায় 464টি উপজেলা হলো সম্পূর্ণ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, কালীগঞ্জ, লালমনিরহাট। এমপি আনোয়ারুল আজিম আনারের নির্বাচনী এলাকাটি সন্ত্রাসপ্রবণ। তার হত্যার পেছনে চোরাচালান না রাজনৈতিক দ্বন্দ্ব, এ বিষয়ে তারা কখনো কিছু বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তদন্তের পর হত্যার মোটিভ বেরিয়ে আসবে বলেও আশা তার। সকালে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এমপি আনার হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধী যেই হোক আইনের আওতায় আনার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। হত্যার মোটিভ এখনও কেন উদ্ঘাটন করা যায়নি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্ভাব্য অনেকগুলো বিষয় সামনে রেখে মামলার তদন্ত চলছে। বলেন, কি কারণে এমপি আনারকে হত্যা করা হলো তা রাজনৈতিক না চোরাচালানের বিরোধ সংক্রান্ত, সে বিষয়ে তারা কখনো কিছু বলেননি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ এখন জনগণের পরিত্যক্ত দলে পরিণত হয়েছে। ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে ডামি সরকার ও তাদের গৃহপালিত নির্বাচন কমিশন মোটেও লজ্জিত নয়। দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জনগণ কর্তৃক পরিত্যক্ত দল এখন আওয়ামী লীগ। এই দল সংখ্যালঘু সহ গরিব মানুষদের বাড়িঘর, সহায় সম্পদ এবং অবৈধভাবে টাকা লুটকারী পুলিশে কতিপয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল। তাই ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে দামি সরকার ও তাদের গৃহে পালিত নির্বাচন কমিশন মোটেই
লজ্জিত নয়। দেশে আওয়ামী ফ্যাসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত। আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংস্রতা আঘাত সুস্পষ্ট। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলায় জামিন পাওয়ার পরেও জেল গেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হচ্ছে। সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশেই সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।